রামকৃষ্ণদেবের আজ জন্মতিথি। সেই জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টে স্বামী রামকৃষ্ণ পরমহংস বলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এই সেই পোস্ট, এবং এই পোস্টে বাংলার সংস্কৃতিতে ফের আঘাত তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগ্রাসী অসংবেদনশীলতার প্রদর্শন। সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই দুটো পোস্টের বিষয়ে একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের আজ জন্মতিথি, আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে তিনি স্বামী বলে সম্বোধন করেন। জানিয়ে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা খোঁচা দিতে শুরু করা হয়। তার কারণ, রামকৃষ্ণ দেবকে স্বামী বলে কেন সম্বোধন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট, তাকে ট্যাগ করে প্রধানমন্ত্রীকে কড়া মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বলে যে সম্বোধন করছেন, তাতে ফের বাঙালির সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে, বাঙালির আবেগকে আঘাত করা হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেব বাংলার আবেগ, বাঙালির আবেগ, আর সেই আবেগকেই আঘাত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন আঘাত করছেন? যখন রাজ্যে বিধানসভা ভোট আসছে, যখনই দেখা যায় বিভিন্ন মনীষীদের নিয়ে বিজেপির তরফে বিভিন্ন প্রচার কর্মসূচি করা হয়, তখনই দেখা যায় যে একের পর এক বিতর্ক তৈরি করে বিজেপি। তার কারণ, এর আগেই তুমি দেখেছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টকে ট্যাগ করে তিনি লিখছেন যে এই ধরনের যে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখছেন, তা শুধুমাত্র বাংলা বা বাঙালির আবেগকে নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, যে সন্ন্যাসীরা, তাদেরকেও আঘাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই ধরনের বক্তব্য থেকে তিনি যাতে বিরত থাকেন, তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন। ধন্যবাদ সোমরাজ। নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে। তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন পালিত হচ্ছে। বিজেপি এটা কালচারিত হয়ে গেছে যে বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী। একাধিকবার আমরা দেখেছি ঋষি মনীষীদের উপর যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন, যেভাবে কটাক্ষ করছেন, এটা তো বলবো কটূক্তি। শ্রী শ্রী ঠাকুর সবসময় আমরা যোগ করি। তার আগে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তিনি এক্স হ্যান্ডেলে সকালে পোস্ট করে দিলেন স্বামী রামকৃষ্ণ। এটা কত বড় অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। নরেন্দ্র মোদীর পোস্ট, যেখানে তিনি লিখছেন স্বামী রামকৃষ্ণ পরমহংসজি, সেই পোস্টকে ট্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে তিনি শুরুই করছেন শকড এগেন এই দুটি শব্দ দিয়ে। আবার একবার অবাক হওয়ার মতো ঘটনা। এবং যেখানে তিনি লিখছেন যে প্রাইম মিনিস্টার অ্যাগ্রেসিভলি ডিসপ্লেস হিজ কালচারাল ইনসেনসিটিভিটি, অর্থাৎ বাংলার যারা মনীষী রয়েছেন, সেই মনীষীদের বা সাংস্কৃতিক যারা ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তিত্বদের, তাদেরকে কোথাও স্পর্শকাতর, বাঙালির জন্য আবেগ, বাঙালির জন্য স্পর্শকাতর একটা জায়গা, সেই আবেগে ধাক্কা দিচ্ছেন। তিনি পয়েন্ট আউট করছেন যে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলা হয়, যুগাবতার বলা হয়, সেখানে তাকে
স্বামী রামকৃষ্ণদেব কেন বলা হচ্ছে, তিনি পয়েন্ট আউট করছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে কেন ঠাকুর বলা হয়, কেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলা হয়, তার মানে কি, তার পোস্টে তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে স্বামী মানে কি। পাশাপাশি তিনি বলছেন, লিখছেন যে প্রাইম মিনিস্টার যেন এই ধরনের নতুন প্রেফিক্স বা সাফিক্স ব্যবহার করা থেকে বিরত থাকেন, অন্তত বাংলার নবজাগরণের সময় যে মনীষীরা রয়েছেন তাদের নামের আগে বা পরে এই ধরনের কোনো শব্দ বা শব্দবন্ধ ব্যবহার থেকে যেন বিরত থাকেন। তার কারণ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতকে বাংলাই শেপ দিয়েছে, একটা আকার দিয়েছে। যে সময় বাংলার নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণ ছড়িয়ে পড়েছিল সারা ভারতে। তো সেই সময়ের মনীষী যারা, সেই মনীষীদের নামের আগে বা পরে কিছু লেখার আগে যেন ভাবেন, প্রধানমন্ত্রী যেন বিরত থাকেন। পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে পোস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণদেব বলছেন, তা নিয়ে কামারপুকুর রামকৃষ্ণদেবের, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটে সেই কামারপুকুরের মানুষও বিরক্ত। রামকৃষ্ণদেব একটা সারা বিশ্বের কাছে হবে, ঠাকুর রামকৃষ্ণদেব বলাই আমার শহরে আসছি। এটা যেহেতু প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, আমি বলবো কামারপুর ব্যাসীর কাছে সবাই একটা ব্যথিত, একটা প্রধানমন্ত্রীর ব্যক্তি এটা ভালো করে জেনে পোস্ট করাটাই যেহেতু ভালো মনে হয় আমার। কামারপুরবাসীর পক্ষ থেকে এটাই বলবো, এটা শুধরে নেওয়াটাই বেটার মনে হয়। ঠাকুর যেহেতু ঠাকুর কথাটা নিকাটাই সুবিধা আমার ভালো বলে মনে হয়।